আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভানুমতি, পুত্রকে যে মা জন্ম দেয় সেই মা পুত্রের উপরে সমস্ত কিছু লুটিয়ে দেয়, আর ওকে লালন পালন করে যে মা বড় করে তার স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। সেই জন্যই তো আমাকে আজও যশোদা মায়ের কৃষ্ণ বলা হয়। প্রভু, এত আদর, এত সম্মান আপনি আমাকে এই অভিশপ্ত জীবনেও দিয়েছেন। এই উপকারের জন্য ধন্যবাদ আমি কি করে জানাবো প্রভু, কি করে জানাবো? এই সব তো বিধির লীলা ভানুমতি। আমার এরকম মনে হয় যে যে প্রদ্যুম্নের রূপে আমার শৈশবকাল ফিরে এসেছে, আর ছোটবেলার ওইসব ঘটনা আবার ঘটতে লেগেছে। ভানুমতি, প্রভু এবং প্রদ্যুম্ন দুজনেই অবতার রূপে লোক কল্যাণ এবং ধর্মের স্থাপনের জন্য এসেছেন। দুজনেই অধর্ম আর অসুরদের নিধন করার জন্যই এই পৃথিবী লোকে জন্ম নিয়েছে। ভানুমতি, এখন তুমি প্রদ্যুম্নকে শীঘ্রই বড় করে দাও। হে প্রভু, হে সৃষ্টির রচয়িতা, হে লালন পালক, আজ আমি যে গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি করতে যাচ্ছি তার জন্য আপনার আশীর্বাদ চাই। হে প্রভু, আমি কালচক্রের গতি দ্রুত করার সাহস করছি। এই কাজের জন্য আমি আপনার অনুমতি চাই। অবশ্যই ভানুমতি, অবশ্যই। এই সময়ে তুমি রসায়ন বিদ্যার ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্যই করছো। সেই জন্য এই ব্যাপারে কারোরই কোনো আপত্তি নেই। কাল চক্রের গতি দ্রুত করাই ঠিক আছে। আমরা সবাই অনুমতি দিচ্ছি। সেই জন্য তুমি নিশ্চিন্ত হয়ে এই শুভ কাজ আরম্ভ করো। কিন্তু প্রভু, দেবী রুক্মিণী প্রদ্যুম্নের শৈশব লীলা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমি কি যুবক প্রদ্যুম্নকে সম্রাসুরের বধ করার পর আবার শৈশবকালে ফিরিয়ে আনতে পারবো? ভানুমতি, কালচক্রের গতিতে বারবার হস্তক্ষেপ করা উচিত নাই। তুমি একবার ভুল করেছিলে, যার পরিণাম স্বরূপ তোমাকে অসুর কুলে জন্ম নিতে হলো। হে প্রভু, এই ভুল আমি আর করব না। ভানুমতি, রসায়ন বিদ্যার ব্যবহার করার আগে যক্ষ, গন্ধর্ব এবং নাগ দেবতাকে অবশ্যই স্মরণ করো। ওরা তোমার প্রদ্যুম্নকে যুবক অবস্থা প্রদান করার জন্য অবশ্যই সাহায্য করবেন। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা।